নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকে রেসিপি সুজির উপমা। আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়ার মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি। সুজিটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। সুজির কাঁচা গন্ধটা চলে যাবে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, এর ফলে স্বাদটাও ভালো হবে। সুজিটা ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে ঢেলে দিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দেব বড় চামচে 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়েই পুরো রান্নাটা করব। এবার দিয়ে দিলাম চীনাবাদাম। চীনাবাদামগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যেই কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদাম বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে তিতা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পাতাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, আদা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবার ভেজে নেব। তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিলাম আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা এর থেকেও ছোট ছোট করে কেটে নিতে পারো। এবার দিয়ে দিলাম বিনসগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, ভেজে নেব। এরপর দিয়ে দেব গাজরটা ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরটাকে আমি ভেজে নেব। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকামটাকেও ভেজে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। সমস্ত সবজি ভালো করে ভেজে নেব। ছোটরা সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। তোমরা চেষ্টা করবে এইভাবে করে দেওয়ার। এরপর দিয়ে দিলাম সুজিটা দিয়ে সবজির সাথে ভেজে নেব আর একটু। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরম জল 2 বাটি।
1 বাটি সুজি নিয়েছিলাম, দিয়ে দিলাম 2 বাটি গরম জল। জলটা ডবল দেওয়ার চেষ্টা করবে, তাহলে ঠিক মতন রান্নাটা হবে। বেশি দিয়ে দিলে ডালা পাকিয়ে যাবে। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে। এরপর দিয়ে দিলাম চীনাবাদাম, এবার দিয়ে দিলাম কাজু বাদাম, একসাথে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে ঝুরঝুরে হয়েছে। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। তোমরাও এইভাবে দেখতে পারো, খুব সুন্দর হয়। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।